বিস্তারের ইতিহাসটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের এই মুরাদনগর উপজেলা একটি বৃহত্তর উপজেলা, অনেক বড় 22টি ইউনিয়ন নিয়ে সমৃদ্ধ একটি উপজেলা। আমাদের এখানকার মানুষজন সেই 150 বছর আগে থেকেই অনেক শিক্ষা দীক্ষায় এগিয়েছিলেন। যদিও কালের আবর্তে আমরা গত 15 বছর এখানে খুব ব্যাকডেটেড অবস্থায় ছিলাম, আমরা আবার আশার আলো দেখতেও পাচ্ছি। হয়তো অচিরেই আমরা আবারও আমাদের অবস্থান ফিরে পাবো। আমাদের এখানে যারা উচ্চ শিক্ষা নিয়ে বিভিন্নভাবে স্টাবলিশ হয়ে গিয়েছে, তারা আসলে মুরাদনগরে আসতে চায় না। তারা হয় কুমিল্লা বা ঢাকায় অবস্থান করে, আর না হলে তারা দেবিদ্বারে অবস্থান করতে চায়, কিন্তু মুরাদনগরে আসতে চায় না। এই মুরাদনগরে আমি জানি না এটার কারণ কি, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে, তো এখানে তারা কাজ করবে কেন? আমাদের মানুষগুলো স্টাবলিশ হওয়ার পরে সে দেবিদ্বার হলেও থাকতে চায়, তারা মুরাদনগরে আসতে চায় না। এই একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। সেই একটি প্রেক্ষাপটে আমরা কয়েকজন মিলে চিন্তা করলাম যে আমাদের যেই ইতিহাস ঐতিহ্য আছে সেগুলোকে যদি আমরা আবারও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তারা তাদের ভিতরে একটা গৌরব ফিল করবে এবং সেখান থেকে হয়তো দেশপ্রেম জাগ্রত হবে। সেখান থেকে আমাদের চিন্তা ভাবনা। তারপরে আমরা আজকে থেকে 3 বছর আগে মুরাদনগর সাহিত্য পরিষদ গঠন করলাম এবং ইতিমধ্যে মুরাদনগর সাহিত্য পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 47 জন এবং এটি ক্রমান্বয়ে আমাদের সবগুলো কলেজেই এখন আমাদের কাজ চলছে এবং হাই স্কুলগুলো প্রায় অর্ধেকের বেশি কভারেজ হয়েছে। আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এটার সাথে ইনভলভ করতে চাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তো সেই কর্মসূচিগুলো করতে গেলে অবশ্যই আমাদেরকে যারা প্রশাসনে আছে তাদের প্রশাসনের সাথে মুরাদনগর সাহিত্য পরিষদের একটা মেলবন্ধন হওয়া জরুরি।